আল্লাহ পাক আসলে তার বান্দাদেরকে সবসময় সঠিক পথ এবং সঠিক মানুষ চেনার জন্য বিপদে ফালায়, বিভিন্ন সময় অনেক অসুখ বিসুখও দেয়। কিন্তু দেখেন আমরা কত বোকা, যখন বিপদে পড়ি বা আমাদের কোনো অসুখ বিসুখ হয় আমরা আল্লাহকে দোষারোপ করি, আরো কত উল্টাপাল্টা কথা বলি। কিন্তু একটা সময় যখন আমরা এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাই, ভালো দিন আসে, তখন আসলে আমরা বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু সময় থাকতে আমরা শুকরিয়া আদায় করি না। তারপর আল্লাহ তার বান্দার প্রতি কখনো অখুশি থাকে না। এই জন্যই প্রত্যেকটা মানুষের উচিত বিপদে পড়লে নিরাশ না হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। তাহলে আপনি সঠিক পথ এবং সঠিক মানুষ চিনতে পারবেন এবং জীবনে ভালো কিছু করতে পারবেন। বেশ কয়েক মাসই হয়েছে আমার ডায়াবেটিসের সমস্যা। আবার আপনাদের ভাইয়াকেও ডাক্তার বলে দিছে বাহিরের খাবার যেন সে না খায়। বেশ কয়েকটা দিন যাবতই হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তা বানানো লাগতেছে। সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে উঠতে 10:30 বেজে যায়। এর ভিতরে হচ্ছে নাস্তা বানিয়ে খেতে খেতেও দেখা যায় অনেকটা বেলা হয়ে যায়। ডায়াবেটিসের মানুষের আসলে এত দেরি করে নাস্তা খাওয়াটা ঠিক না। যাদের ডায়াবেটিস আছে তারাই একমাত্র বুঝবেন ডায়াবেটিসের কতটা কষ্ট। তো যাই হোক, আমার যেহেতু ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে শুতে শুতে দেরি হয়ে যায়, তো আর সাথে সাথে ঘুম আসে না, যার কারণে হচ্ছে ঘুম থেকে একটু দেরি হয়ে যায় উঠতে উঠতে। তো খালামণি যখন থেকে জানতে পারছে যে আমার বাসায় নাস্তা বানাতে হয়, আমার খুব কষ্ট হয়ে যায়। কত গরম, তার ভিতরে হচ্ছে ডায়াবেটিসের মানুষ রাত্রে কিছু খায় না, সকালবেলা খেতে খেতে দেরি হয়ে যায়। এর মধ্যে আমার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। খালামণি শোনা মাত্রই কয়েকদিন যাবত আমাকে বলতেছিল আমি বেশি করে কিছু রুটি পরোটা বানিয়ে দেই, তুমি ফ্রিজে রেখে রেখে খেও, আবার শেষ হয়ে গেলে আমি আবার বানিয়ে দেবো যে পর্যন্ত সুস্থ না হও। কিন্তু আমি আলসেমি করে তাদের বাসায় যাইনি। আবার হচ্ছে একবার দুইবার যাও গেছি এক বেলার জন্য, তো অনেক রিকোয়েস্ট করছিল কিন্তু আমি বানিয়েও আনিনি। পরবর্তীতে আমি যখন খালামণির বাসায় আসলাম একটা দিন থাকার নিয়ত করে, তো ওই দিন রাত্রেই হচ্ছে খালামণি আগে থেকেই তো বাসায় আটা এনে রাখা ছিল, ওইগুলোই সেদ্ধ করে এখানে অনেকগুলো পরিমাণে রুটি বানিয়ে তারপরে হচ্ছে হালকা করে সেকে তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিছিল। তারপরে আমি হচ্ছে ঠান্ডা হওয়ার পরে খালামণি যেহেতু অনেক রুটি একসাথে বানিয়ে দিছে, এগুলো দেখা যায় বানানো শেষ করে ভাজতে ভাজতে একটু দেরি হয়ে যাবে, যার কারণে আমি কয়েকটা সেকে নিচ্ছিলাম। পরে বাকিগুলো খালামণি ছেঁকে দিছিল। বক্সের নিচে এবং উপরে হচ্ছে টিস্যু দিয়ে ঢাকনা লাগিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি। নরমাল যাওয়ার সময় নিয়ে যাব। আর এটা হচ্ছে বুটের হালুয়া। খালামণি রুটি বানাই দেওয়ার পর বলতেছিলাম এতগুলো রুটি বানিয়ে দিলেন, এখন তো আবার ভাজি করা লাগবে, আর প্রতিদিন তো ভাজি করতে আমার ভালো লাগে না। পরে খালামণি বলতেছে তাহলে রুটি দিয়ে খাওয়ার জন্য হালুয়া রান্না করে দেবনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন। তো খালামণির বাসায় সবকিছুই ছিল, শুধু ডালটা ছিল না। আমিও তো বাসা থেকে ওইরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি। আপনাদের ভাই আমাকে যে টাকা দিছে ওই টাকা দিয়ে জাস্ট আমার যাওয়া আসা আপ ডাউন খরচটাই হয়ে যেত, এর বেশি আর 1 টাকাও ছিল না আমার কাছে। আর আমি তো কখনোই আমার বাবার বাড়ি যাই আর খালামণির বাসায় যেখানে যাই না কেন আপনাদের ভাইয়ের থেকে শুধু আমার আপ ডাউন খরচটাই নেই, আমার বা আমার ছেলের কোনো খরচের টাকা নেই না, কারণ আমার বাসার মানুষই ওর খরচটা বহন করে, কারণে আমার লাগেও না আর আমি জোর করি না, যা দেয় তাতেই হয়ে যায়। তারপর আমার কাছে ছিল কিছু টাকা, তো 1 পা পরিমাণে ডাল কিনে এনে দিছিলাম, আর বাকি যা যা লাগবে সবকিছু দিয়ে খালামণি এখানে হালুয়াটা রান্না করে বাটিতে বেড়ে রেখে দিছিল। আমার জন্য অনেকটা ভালো হয়েছিল, অনেক কষ্টও কমে গেল, খরচও তেমন হলো না, সময়ও বেঁচে গেল, সবকিছু খাবারও রেডি হয়ে গেল। তো যাই হোক, বাসায় এসে আমি যখন সবকিছু বের করে নিচ্ছি আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিব। আমার জন্য আমার খালামণি কি করে না করে আসলে এগুলো বলতে গেলে খুব কম হয়ে যাবে, আর আমার খালামণি আমার জন্য কি করে না করে এগুলো আসলে কাউকে বলারও দরকার নাই, দেখানোরও দরকার নেই। আমার খালা আমার কাছে কি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আমার বাবার বাড়ি যেহেতু অনেকটা দূর, আমি বা আমার ছেলে যখনই অসুস্থ হই না কেন মায়ের কথা খুব মনে পড়ে যে এখন যদি আমি আমার মার কাছে যেতে পারতাম, যদিও যেতে পারি না দূরে থাকার কারণে, কিন্তু আমার খালামণির কারণে আমার এই আফসোসটা খুবই কম হয়। আমার খালামণি সবসময় চেষ্টা করে আমি যাতে এই আফসোসটা না করি। এই জন্যই মানুষ বলে মায়ের পরে যদি দ্বিতীয় কোনো মা থেকে থাকে সেটা হচ্ছে বড় বোন আর হচ্ছে খালা। আলহামদুলিল্লাহ আমার 2টা বড় বোন আছে এবং আমার খালাও আছে। আসলে মায়ের শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ হয় না, তারপরেও হচ্ছে মা না থাকলেও এদের থেকে কিছুটা হলেও আমার একটু কষ্ট কম হবে। মাঝখানের 1টা বছর আমি আমার খালামণির কাছে পাইনি, আর ওই 1টা বছরে আমার জীবনে অনেক বিপদ আসছে গেছে, কিন্তু আমি ওই বিপদের সময় খুব কাছে থাকা কিছু মানুষগুলো আসলে এই প্রসঙ্গে আমি সোশ্যাল মিডিয়া তো দূরের কথা আমার ব্যক্তিগত লাইফেও কোনো কথা বলতে চাই না। প্রত্যেকটা মানুষেরই নিজস্বভাবে বাঁচার এবং থাকার অধিকার আছে। মানুষ সবসময় এই কথাটা এই জন্যই বলে যে বিপদে না পড়লে কখনো কাউকে চেনা যায় না, আর আল্লাহ পাক এই জন্যই সে অনেক সময় তার বান্দাদেরকে সঠিক মানুষ এবং সঠিক পথ দেখানোর জন্য বিপদ দেয়। তো আমরা তো সেটা বুঝি না, উল্টো আল্লাহকেই দোষারোপ করি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা বাসায় আসার পরে নাস্তা রেডি করতেছিলাম, রুটি বেজে নিছে, একটা ডিম পোস্ট করছে, হালুয়াটাও একটু গরম করে নিলাম, আর হচ্ছে আপেল কেটে নিছে। হালুয়া যেহেতু ডিপ ফ্রিজে ছিল যার কারণে একটু আবার গরম করে নিছি। সবাই মিলে আমরা নাস্তা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।